হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ডল কেক আপনাদের সঙ্গে শেয়ার করছি। গলার অবস্থা খুব খারাপ, যার জন্য ভয়েসটা ভীষণ বাজেভাবে আসছে। তো যতটা পারছি আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করছি। এখানে আমি ফাইনালাইজিং করে নিয়েছি, আর এটা হচ্ছে একটা ছোট সাইজের স্টার নজেল। প্রথমে আমি একটা বর্ডার করে নিয়েছি, তারপরে ফুলগুলো বানাচ্ছি। আমি খুব ধীরে ধীরে এটা গোল শেপ করছি, মানে গোল করে টেনে নিচ্ছি। বেশ সুন্দর একটা গোলাপ এতে তৈরি হচ্ছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর লাগছে। ভিডিওতে আবার অতটা ভালো লাগে না যতটা রিয়েলে দেখতে লাগে। এখানে আমি দুটো করে গোলাপ করব, উপরে নিচে যেহেতু স্পেসটা বেঁচে যেত, সেই কারণে আমি ছোটো করে একটা বর্ডার দিয়ে নিয়েছি। এইবারে উপরে লাইনটা আমি গোলাপগুলো দিয়ে নিচ্ছি। এখানে আমি ক্রিমের সঙ্গে পিঙ্ক কালার মিক্সড করেছি। আর কেকটা ছিল আমার 1 পাউন্ডের স্ট্রবেরি ফ্লেভারের, যেটা আমি আগেই রেডি করে নিয়েছি আর কি। এই কেকটা যখন অর্ডার এসেছিল, মানে খুব কম সময় আমার হাতে ছিল, তারপরে ডল কেক, মানে বুঝতে পারছিলাম না কিভাবে ডিজাইনটা শুরু করব। যাই হোক, শেষে এটা আমি সঠিক সময় কমপ্লিট করে দিতে পেরেছি, তাই খুব ভালো লাগলো আমার। ছোট্ট বাচ্চা মেয়ের জন্য ছিল কেকটা, তার ভীষণ ডল পছন্দ আর কি। এখানে আমি বড় সাইজের রোজ নজেল নিয়ে নিয়েছি, আর দেখুন কিভাবে আমি ডলের ড্রেসটা বানাচ্ছি। ড্রেসটা বানানোর আগে আমি একটা বেস তৈরি করে নিয়েছি, যেখানটায় ডলটা বসাবো আর কি। আমি এটা দুটো লাইন পিঙ্ক দেবো, আবার দুটো লাইন হোয়াইট দেবো, দুটো কালার কম্বিনেশানে কেকটা আমি রেডি করছি। এই যে এবারে হোয়াইট দিচ্ছি। এটা হচ্ছে নূর R11, একটু ছোট সাইজের রোজ নজেল। ডিজাইনটা এতটা সুন্দর, মানে প্রতিটা ডল কেকের ক্ষেত্রেই সবাই এই ড্রেসটাই বেশি পছন্দ করেন আর কি। আর যেহেতু 1 পাউন্ডের উপরে 2 পাউন্ডের উপরে ডল কেকগুলো অর্ডার আসে, সেক্ষেত্রে আমি যে ডলের পুরো ড্রেসটা পুরোপুরি বানাবো বা ডল মোল্ডে আমি কেকটা বানাবো, সেই অপশানটা আমার কাছে আর আসে না। সেই জন্য আর কি এই ডিজাইনটাই আমাকে চিন্তা করতে হয় যে ফ্ল্যাটের উপরে কিভাবে ডল কেকটা আমি বানাবো। এখানে ডলের উপরে ড্রেসটা আমি বানিয়ে নিচ্ছি, ছোট সাইজে স্টার নজেল দিয়ে প্রেস করে করে তুলে নিচ্ছি। আমার চ্যানেলে আমি প্রচুর ডল কেকের ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করে রেখেছি, সেইগুলো আপনারা দেখতে পারেন। 1 পাউন্ড, তারপরে 2 টিয়ার 3 টিয়ারেও আমি ডল কেক শেয়ার করে রেখেছি। এখানে আমি নামটা লিখে নিচ্ছি, ক্রিম দিয়েই লিখে নিচ্ছি, যেহেতু জায়গা উপরে নেই। বোর্ডের উপরে নামটা লিখে নিলাম, আর ডলটাকে একটু সাজিয়ে দিচ্ছি হার দুল চুড়ি বানিয়ে। এটা হচ্ছে পাইপিং জেল আমি ব্যবহার করছি, জেলের সঙ্গে রেড কালার মিক্সড করেছি, আর ছোট্ট ছোট্ট করে আমি ডট দিয়ে দিচ্ছি। একটু কম লাগছিল, আবার একটু একটু করে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে অরেঞ্জ কালার মিক্সড করেছি। এবারে একটা টুথপিক দিয়ে আমি এটা টেনে দিচ্ছি। খুব ধীরে ধীরে কাজটা করছি, কেননা হড়বড়িয়ে করতে গেলে এবার খারাপ হয়ে যেতে পারে। এই যে আমার কমপ্লিট। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওয়। বাই বাই।